সকলকে জানাই শুভ পঞ্চমী। পঞ্চমী প্রায় শেষই হয়ে গেল, কিন্তু তবুও শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে পঞ্চমী ছিল, অফিস ছিল, তাই সকালবেলা অফিসের জন্য রেডি সেডি হয়ে চলে গেছে, কিন্তু তারপরও সময় করে একটু ঘুরতে বেরিয়েই গেছি। পুজো পড়ে গেছে, ঠাকুর দেখবো না তা কি হয়? তাই আমরা সবার আগে চলে গেলাম বাড়ির সবার কাছে সামনে আমার রাজডাঙ্গা নবোদন সংঘ দেখতে। সেখানে করেছে ভারসাম্য। কনসেপ্টটা বেশ ভালোই লাগলো, অন্যরকম বেশ। গাছ করেছে, হুইল ঘুরছে, বেশ ভালোই করেছে। ভিড়টাও ঠিকঠাকই ছিল। এই যে আমার মা দুর্গা, তারপর ওখান থেকে বেরিয়ে একটা পাশে একটা ছোট্ট প্যান্ডেল ছিল, বেশ সুন্দর, ছোট হলেও ঠাকুরটা খুবই সুন্দর, ভালোই ভিড়ও হয়েছিল। এই যে সেখানের মা দুর্গা। তারপর আমরা সেই বোসপুকুরে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম। এই রাস্তা জুড়ে এত এত আলো, পুজোর এই একটা আলাদাই একটা অনুভূতি জায়গা এটা। এটা মনে হয় সারা বছর এইটার জন্যই আমরা অপেক্ষা করে থাকি, যে এরকমভাবে আমাদের শহর কলকাতাকে দেখব বলে। খুবই মানে একটা আলাদা অনুভূতি জায়গায়, তাই না? হ্যাঁ, এইভাবে আমরা এই রাস্তা দিয়ে যেতে যেতে তারপর আমরা পৌঁছে গেলাম বোসপুকুর। বোসপুকুরে করেছে ভাঁড়ের প্যান্ডেল। হ্যাঁ, কুমোর বাড়ি করেছে। সেখানে বিভিন্ন মাটির তৈরি জিনিস, লক্ষ্মীর ঘট, তা এইসব দিয়ে প্যান্ডেলটা করেছে। তার মধ্যে আরও অনেক জিনিস রাখা রয়েছে। হ্যাঁ, আমরা এখানে এই যে বোসপুকুরের ঠাকুর, তারপর আলাদা করে একটা প্যান্ডেলের মতন করেছে। সেখানে দেখলাম যে খুব সুন্দরভাবে একটা মাটির ভাঁড় দিয়ে ঝালর করেছে, বেশ নতুনত্ব লাগলো ওইটা। এই আমাদের মা দুর্গা বোসপুকুর প্যান্ডেলের। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম তালবাগান দেখতে। তালবাগানে করেছে রক্তকরবী। কনসেপ্টটা আমি এর আগে কখনো দেখিনি, বেশ অন্যরকম। আর মা দুর্গার প্রতিমা যেটা করেছে তালবাগানে, সেটা তো সব থেকে আলাদা। আর এই হলো আমার সবসময়ের সঙ্গী, তাকে একটু ক্যাপচার না করলে হয় বলুন তো? এই এই দেখুন কি সুন্দর মা দুর্গা করেছে, একদম আলাদা, একদম ইউনিক। আমার তো খুবই ভালো লেগেছে। এইভাবে দেখে লাস্টে একটা ছবি তুলে আমরা আমাদের পঞ্চমীর দিনটা শেষ করলাম।